তো চাউমিনটা খুবই কম উপকরণ দিয়ে বানাবো আর খুবই টেস্টি হবে এই চাউমিনটা। তো আপনারা প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো চলুন। দেখুন বন্ধুরা, চাউমিন বানানোর জন্য আমি এখানে কিছুটা চাউমিন নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি একটা ডিম, আর নিয়ে নিয়েছি লম্বা করে পেঁয়াজ কুচি, আলু কুচি আর কাঁচা লঙ্কা কুচি, আর নিয়েছি কিছুটা বাদাম। দেখুন বন্ধুরা, চাউমিনটা সেদ্ধ করার জন্য আমি এখানে একটা কড়াইতে জল বসিয়ে দিয়েছি। তো জলটা ফুটে গেছে। তো জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রথমেই একটুখানি নুন দিয়ে দেবো। 1 চামচ নুন আমি দিয়ে দিলাম জলের মধ্যে। আর দিয়ে দেবো কিছুটা সাদা তেল। এইভাবে করলে চাউমিনটা কিন্তু মানে একটার সঙ্গে একটা লেগে যাবে না, আর খুবই ঝরঝরে থাকবে। তো আমি দিয়ে দিচ্ছি একটু সাদা তেল দিয়ে দিলাম। এবার আমি চাউমিনগুলোকে দিয়ে দেবো। এগুলো একটু জলের মধ্যে ভালো করে ডুবিয়ে দেবো। এগুলো এবার আমি সেদ্ধ করে নেব একটু, মানে হাতে সময় নিয়ে এখানে দাঁড়িয়ে থেকে কিন্তু চাউমিনটা সেদ্ধ করতে হবে। আপনারা কিন্তু চাউমিন বসিয়ে এদিক ওদিক চলে যাবেন না, তাহলে কিন্তু বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু এটা একটার সঙ্গে একটা জোড়া লেগে যাবে। তো যেহেতু আমি জোড়া লেগে যাবে, সেই জন্য আমি এখানে দাঁড়িয়ে একটু সময় নিয়ে এটাকে ভালো করে সেদ্ধ করে নেব। তো দেখুন বন্ধুরা, চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমি এখানে একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, আর এটার মধ্যে আমি চাউমিনটাকে ছেঁকে নেব। তো দেখুন বন্ধুরা, চাউমিনটা ছেঁকে নিয়েছি, আর একটু ঠান্ডা জল দিয়ে আমি মানে নলের নিচে একটু ঠান্ডা জল দিয়ে নিচ্ছি, তাহলে কি চাউমিনটা কিন্তু একটার সঙ্গে একটা লাগবে না। এবার এটা জলটা আমি খুব ভালো করে ঝরিয়ে নেব। দেখুন বন্ধুরা, এই যে আমি চাউমিনটার জল ঝরিয়ে নিয়েছি, আর হাতের মধ্যে আমি কিছুটা সাদা তেল নিয়ে নেব। তো দেখুন, একটু সাদা তেল আমি নিয়ে নিয়েছি। এবার এই তেলটাকে আমি একটু চাউমিনের ওপর থেকে লাগিয়ে নেবো এইভাবে, তাহলে চাউমিনটা কিন্তু একদমই জোড়া লাগবে না, একটার সঙ্গে একটা লাগবে না, একদমই ঝরঝরে থাকবে। তো দেখুন, তেল লাগিয়ে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, কড়াই গরম বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিচ্ছি আমি একটু সাদা তেল। তো তেলটা একটু গরম হতে দেবো। দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, আর যে বাদামগুলো নিয়েছিলাম সেই বাদামগুলো আমি তেলের মধ্যে ভেজে নেব। বাদামটা দিলে কিন্তু এই চাউমিনে কিন্তু টেস্টটা কিন্তু খুব সুন্দর হয়। আর আপনাদের কাছে যদি না থাকে বা পছন্দ না হয়, তখন বাদামটা আপনারা বাদ দিয়ে দিতে পারেন বা স্কিপ করে দিতে পারেন। তো বাদামটাকে এখন আমি খুব সুন্দর করে ভেজে নেব। তো দেখুন, বাদামগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি বাদামগুলোকে তুলে নেব। ওই একই তেলের মধ্যে আমি একটা ডিম নিয়ে নিয়েছি, সেই ডিমটাকে আমি একটা ভুর্জি বানিয়ে নেব। ডিমটা ভেঙে দেবো এটার মধ্যে। তো এটা খুন্তির সাহায্যে একদম ভুর্জি বানিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটুখানি নুন। দিয়ে দিচ্ছি একদম সামান্য 1 চিমটি একটুখানি নুন ছিটিয়ে দিলাম। ডিমটা ভাজা হয়ে গেছে, এখন এটাকে আমি তুলে নেব। তো একই কড়াইতে আমি আবার আর একটু তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল। তো তেলটা একটু গরম হতে দেব। বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, আর এর মধ্যে আমি প্রথমেই দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচি আমি নিয়ে নিয়েছি। দিয়ে দেবো পেঁয়াজ কুচি।
একটু হালকা নেড়ে নেবো, মানে খুব বেশি নাড়ার দরকার নেই, হালকা একটু নেড়ে এবার আমি আলুগুলো দিয়ে দেবো। এটাকে এখন আমি খুব ভালো করে ভেজে নেব। সেদ্ধ হওয়া পর্যন্ত এটাকে মিডিয়াম আঁচে আমি ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, আলু পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণে নুন, মানে পেঁয়াজ আলুর আন্দাজে নুনটা আমি দিয়ে দিলাম। ঠিক আছে, তারপরে তো এইবার আমি এটাকে একটু ভাজা ভাজা করে নেব। ঠিক আছে, তারপরে বন্ধুরা পুরো সব আলু পেঁয়াজ সব ভাজা, খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এর থেকে লাল করার আর দরকার নেই। এখন আমি এর মধ্যে যে চাউমিনগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেই চাউমিনগুলোকে দিয়ে দেবো। এখন কিন্তু আমি গ্যাসটাকে হাই ফ্লেমে রেখেছি, মানে লো করলে কিন্তু হবে না। চাউমিনটা কিন্তু এখন একটু হাই ফ্লেমে এটাকে ভালো করে ভাজতে হবে। তো এটাকে এখন আমি খুব হাই ফ্লেমে একটু ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, খুব সুন্দর করে একটু ভেজে নিয়েছি, ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি এই চাউমিনের আন্দাজে নুন দেবো। আগে আমি আলু পেঁয়াজের আন্দাজে দিয়েছিলাম, এখন কিন্তু আমি চাউমিনের আন্দাজে নুনটা দিয়ে দিচ্ছি। তো এবারে নুনটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। তো নুনটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে যে আগে থেকে বাদামটা ভেজে রেখেছিলাম সেই বাদামগুলোকে দিয়ে দিচ্ছি। বাদামটা দিলে কিন্তু আপনারা একবার বাদাম দিয়ে খেয়ে দেখবেন, এটা কিন্তু খুবই টেস্টি হয় বাদাম দেওয়ার কারণে। তো বাদামটা এবার ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি যে ডিমটা ভেজে রেখেছিলাম সেই ডিমটাকে এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এবার একসঙ্গে সবগুলো জিনিসকে আমি খুব ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর ভাজা হয়ে গেছে আর তৈরি হয়ে গেছে আমার পুরো বাঙালি স্টাইলের চাউমিন। তো দেখুন আর কত ঝরঝরে হয়েছে সেটাও দেখুন, একটার সঙ্গে একটা কিন্তু একদমই লেগে নেই, কিছুই লেগে নেই। তো দেখুন আর কড়াইটাও কিন্তু চিপকে নেই। তো দেখুন এবার এটাকে আমি গ্যাসটাকে অফ করে দেব আর এটাকে সার্ভ করে নেব। বন্ধুরা এখন এটাকে আমি সার্ভ করে নিচ্ছি। আর দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, এটা খেতেও কিন্তু এরকম দুর্দান্ত হয়। তো দেখুন ঝরঝরে পুরো নুডলস চাউমিন তৈরি হয়ে গেছে পুরো বাঙালি স্টাইলের। তো দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে। তো তৈরি হয়ে গেছে আমার পুরো বাঙালি স্টাইলে চাউমিন। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে একটা প্লিজ একটা লাইক করবেন আর শেয়ার তো অবশ্যই করবেন। তো আজকের মতন এখানেই রাখছি। আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, নমস্কার। দেখা হবে নেক্সট ভিডিওতে।